একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। ছিল বিএনপির জন্য লজ্জা। নেড়া একবারই বেলতলা যায়, নেড়া দুইবার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সে বেল মারে। মেয়র প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে, সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায় এই জন্য। তা আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন। একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলার সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তা আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর বা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এবং বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। তারা উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে সরকার হলো নিজের একজন পালক পুত্র বসিয়েছে। সেই পালক পুত্র হলো একটু পরে কখনো কবর জিয়ারত করে কান্না করে, কিন্তু বিচারের কোনো খোঁজ নাই। একদিন ইফতার মাহফিলে দেখা হয়েছিল যে আপনাকে কে কোথা থেকে নিয়োগ দিয়েছে, বলে আমি খুবই ভালো আইনজীবী, আমি দলের প্রতি এই গত 17 বছরের সার্ভিস রেখেছি, দলের প্রতিদান স্বরূপ আমি এটা পেয়েছি। ওই দিন কথা বলে দ্বিতীয়বার তার জীবনে তার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় নাই। উনি আল্লাহ জানে আমাদের এই যে 1400 লোকের যারা শহীদ হয়েছে তাদের কি বিচার করবে এই চিফ প্রসিকিউটর, সেটা হলো আমাদের কাছে কোনো অধরা একটি বিষয়। তা আপনারা যারা আজকে ইঞ্জিনিয়াররা এখানে একসাথে হয়েছেন, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। আমাদের নতুন করে দাঁড়াইতে হবে, নতুন করে সংগ্রাম করতে হবে, কারণ আমরা বারবার সংগ্রাম করে লাস্টবার প্রতারিত হয়েছি। এই বিএনপি সরকারে আমরা একবার আমাদেরকে নেড়া বেলতলায় গিয়েছে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেলতলা যায়, নেড়া দুইবার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সে বেল মারে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন, উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছি, রেসপন্স করতেছি, আমরা চায়নার দিকে যাচ্ছি, চেষ্টা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না। এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের বড় ধরনের লুট হবে, সেটা আমি অ্যাটলিস্ট বুঝলাম।